হ্যালো, হ্যালো, ঐশী দে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কথা শুনতেছো আমার? কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা শুনতেছো? ইয়েস স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তোমরা একটু পর পর রেসপন্স করবে যাতে আমি বুঝতে পারি তোমরা লাইনে আছো, ওকে? So today ওকে। our topic is Unit 3 Lesson 1. তোমরা Unit 3 Lesson 1 বের করো। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। Unit 1 Lesson sorry Unit 3 হবে 3 Lesson Unit 3 Lesson 1. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু তোমরা আলাইকুম। সবাই ভালো আছো? হ্যালো, জি স্যার। ওকে, ঠিক আছে। জি স্যার। তো ইউনিট 3 লেসন 1 বের করছো? ইউনিট 3 লেসন 1 বের করছো? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি তো স্যার। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সাথে থাকবে, ক্লাস করবে। গ্রামার বই থেকে নাকি স্যার মেন বই থেকে? জি স্যার গ্রামার বই থেকে নাকি মেন বই থেকে? ইংলিশ ফার্স্ট পার্ট। গ্রামার বই আমি থেকে নাকি ইংলিশ ফর টু? ইংলিশ ফর টুডে মানে আমি তো তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পার্ট স্যার পড়াই, তাই না? আমরা তো বই পাই নাই। বই পাও নাই? তাহলে বই পাও নাই কেন? স্যার না আমি স্যার, পাইছি। স্কুল থেকে তো বই দেয় নাই। স্কুল থেকে এসে বই নিয়ে যাবে, বুঝছো? না স্যার, আমি স্যার কল করছিলাম, উনি বলছে এখনো বই আসে নাই, সেজন্য আমরা দিই নাই। আমাকে বই ও, আসলে স্যার বলছে কল দিবে। আচ্ছা, সমস্যা নাই। তোমাদের সামনে খাতা কলম আছে না? খাতা কলম রেডি করো। খাতা স্যার আমরা যাতে গ্রামার বই কি অ্যাডভান্স নিব যে? সবাই খাতা, হাই শুধু গ্রামার গ্রামার করে এটা কানে শোনো। আর বলতেছি না ফার্স্ট পার্ট বইটা ইংলিশ ফার্স্ট পার্ট পড়াচ্ছি আমি। লিখো ইউনিট 3 লেসন 1। ইউনিট 3 লেসন 1 খাতায় লিখো, যাদের বই নেই তারা খাতায় লিখো ইউনিট 3 লেসন 1 বের করছো? লিখছো? হ্যালো, হ্যালো, লেখা শুরু করছো? সম্পূর্ণ দে লিখছো খাতায়? হ্যালো, তার প্রথমে কিওয়ার্ড লিখো ডিজেস। কিওয়ার্ড লিখো ডিজেস। তোমরা একটু পর পর একটু রেসপন্স করবে, একজন যে কোনো একজন রেসপন্স করবে যাতে আমি বুঝতে পারি যে তোমরা লাইনে আছো, ঠিক আছে? লিখছো ডিজেস? হ্যালো, তারপর লিখো এসেনশিয়াল। তারপর লিখো এসেনশিয়াল। মিনহাজউদ্দিন, কথা শুনতেছো? ইয়েস স্যার। ওকে, ডিজেস লিখছো ডিজেস? ইয়েস স্যার, ডিটেলস শেয়ার।
তারপর লিখো এসেনশিয়াল, তারপর লিখো এসেনশিয়াল, অপরিহার্য, ESSENTIAL, এসেনশিয়াল, অপরিহার্য। লিখছো? তারপর লিখো কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট মানে মনোযোগ দেয়া, CON কনসেন্ট্রেট, TRAD কনসেন্ট্রেট মনোযোগ দেয়া। লিখছো? কনসেন্ট্রেট মানে কি? মনোযোগ দেয়া। লিখছো? তারপর লিখো পসেশন, পসেশন, POSSE, পসেশন, SSI, পসেশন। পসেশন শব্দের অর্থ সাধারণত সম্পদকে বোঝায় অনেক সময়, অথবা শোভাযাত্রাকে বোঝায়, বা পার্সোনাল ব্যক্তিগত ম্যাটারটাকে ইন্ডিকেট করে। তাহলে এখানে তোমাদের যাদের সামনে বই আছে তোমরা প্রথম পিকচার দেখো, হুইচ বয় লুকস হেলদি, কোন ছেলেটিকে হেলদি দেখাচ্ছে? ঐশীদে, ঐশীদে বলো কোন ছেলেটাকে হেলদি দেখাচ্ছে এখানে? হুইচ বয় ইজ আনহেলদি, ক্যান ইউ গেস হোয়াই দে আর সো? ঐশীদে, ঐশীদে আমাকে বলো তো। হ্যালো, ঐশী শুনতে পাচ্ছ না? ঐশীদে শুনতে পাচ্ছ না? মোজাম্মেল উদ্দিন বলো, তাহলে মোজাম্মেল উদ্দিন বলো, হুইচ বয় লুকস হেলদি। কি রে, এরা কি লাইনে নাই? মিনহাজুল আবেদিন, মিনহাজুল আবেদিন বলো, জি স্যার। হুইচ বয় লুকস হেলদি, কোন ছেলেটাকে হেলদি দেখাচ্ছে? তুই কোথায়? বই তোমার কাছে বই নাই সামনে? না স্যার, বই নেই তো তোমার আমার। বই নেই, বই আছে কার আমি সামনে? বই পাইনি যে। ঐশীদে, ঐশীদের সামনে বই আছে? স্যার প্রথমটা কি তো আছে? হ্যাঁ, ইংলিশে বলো, ইংলিশে। দ্য ফার্স্ট বয় লুকস কি? আনহেলদি। দ্য সেকেন্ড বয় লুকস হেলদি, দ্য সেকেন্ড বয় লুকস হেলদি, এভাবে বলবো। ওকে, তারপরে দেখো, ওকে স্যার। read the questions first, then read the text and answer the questions. Why is good health essential for us? তোমরা যাদের সামনে খাতা কলম আছে লিখে ফেলো, why is good health essential for us? তার পরবর্তীটা লিখো, why is physical exercise necessary? why is physical exercise necessary? লিখছো? why is physical exercise necessary? সবার লেখা শেষ? সম্পূর্ণ লেখা শেষ? স্যার ডান। ওকে, দ্রুত লিখো। স্যার শেষ। ওকে, আমি এখন প্যাসেজটি পড়তেছি, তোমরা শোনো ভালোভাবে। যাদের সামনে বই আছে তারা হাত দাও, এবং যাদের সামনে বই নেই তারা শোনো, তারপর যা বলি তা লিখো।
হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। আমাদের দেহ এবং মনের একটি শর্ত হচ্ছে স্বাস্থ্য। ইট মে বি গুড অর ব্যাড, এটা হতে পারে ভালো অথবা খারাপ। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ। ভালো স্বাস্থ্য বলতে বোঝায় তোমার যে দেহটা রোগ মুক্ত থাকবে, সেটাই হচ্ছে ভালো স্বাস্থ্য। রোগ মুক্ত স্বাস্থ্যটা কি বলা হবে ভালো স্বাস্থ্য? ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান, এটা প্রত্যেকের জন্য অপরিহার্য। টু লিড আ হ্যাপি লাইফ, একটি সুখী জীবন বা খুশি জীবন অতিবাহিত করতে, পরিচালনা করতে। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্যে না থাকি, we can't concentrate on any activity in our life, তাহলে আমরা আমাদের লাইফের কোনো কাজে প্রতিদিনের মনোযোগ দিতে পারবো না। প্রবাদ says, একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। একটি প্রবাদ কি আছে? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তো তোমরা এটা আন্ডারলাইন করো। প্রবাদ goes, একটি প্রবাদ আছে বা একটি প্রবাদ says, একই কথা, এটা আন্ডারলাইন করো। ইট মিন্স হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল, স্বাস্থ্য হচ্ছে সমানভাবে মূল্যবান অ্যাজ গোল্ড, সোনার মতো, অর এনি আদার পার্সোনাল পসেশনস, অথবা কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত সম্পদের মতোই স্বাস্থ্য হচ্ছে কি তোমার মূল্যবান। ইফ উই আর নট হেলদি, যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা তাদেরকে উপভোগ করতে পারে না। উই আর নট হেলদি, উই ক্যান নট এনজয় দেম, তাদেরকে উপভোগ করতে পারি না। টু কিপ আওয়ারসেলভস হেলদি, আমাদেরকে স্বাস্থ্যবান রাখতে, we have to do certain things, আমাদের কিছু জিনিস করতে হবে বা কতগুলো কাজ সম্পূর্ণ করতে হবে। we have to take a balanced diet, প্রথমেই হচ্ছে আমাদেরকে সুষম খাবার খেতে হবে, এটা আন্ডারলাইন করো। we have to take a balanced diet, আমাদেরকে সুষম খাবার খেতে হবে। we must exercise regularly, আমাদেরকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে নিয়মিতভাবে। to keep our body fit for work, কাজ করার জন্য আমাদের দেহটাকে ফিট রাখতে। there is an old saying, একটি পুরনো কথা আছে বা প্রবাদ আছে, সম্পূর্ণ দে কত শুনতেছো? সম্পূর্ণ, হ্যালো সম্পূর্ণ, কথা শুনতেছো? early to bed, early to rise makes a man healthy, wealthy and wise, মানে আমরা ছোটবেলায় এই কবিতাটি বা ছড়াটি পড়ছিলাম যে যে তাড়াতাড়ি ঘুমাতে যাবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, সে স্বাস্থ্যবান হবে, হেলদি হবে, সম্পদশালী হবে, জ্ঞানী হবে, সেই কথাটা এখানে বলা হয়েছে। so we should not keep late hours, সুতরাং আমাদেরকে দেরি করে ঘুমাতে যাওয়া উচিত নয়। we should go to bed early, আমাদেরকে বিছানায় যাওয়া উচিত খুব তাড়াতাড়ি। and rise early in the morning, এবং সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। peace of mind is another condition for good health, ভালো স্বাস্থ্যের জন্য মনের শান্তি হচ্ছে আরেকটি শর্ত। so we must not worry, সুতরাং আমাদেরকে চিন্তা করা উচিত না ওভার স্মল থিংস অফ লাইফ, জীবনের ছোটখাটো জিনিস নিয়ে আমাদের চিন্তা করা উচিত না, এই কথাটা সব সময় মাথায় রাখবে, এটা আন্ডারলাইন করো। so we must not worry over small things of life, জীবনের ছোটখাটো জিনিসগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত নয়। তারপর তোমরা সি নাম্বারটা টিক চিহ্ন দাও, এখানে কতগুলো মাল্টিপল চয়েস আছে, মাল্টিপল চয়েস গুলো তোমরা
বাসায় সলভ করবে এবং শিখবে। এখন সবাই আনমিউট করে ফেলো, সবার ভলিউমটা আনমিউট করে ফেলো, সবার ভলিউমটা আনমিউট করো, সবার গুলো করো, সবার ভলিউম আনমিউট করো। এই মোজাম্মেল উদ্দিন, এই ছেলেটা কথা শুনে না। মিনহাজ, মিনহাজ আনমিউট করো। স্যার আমি আনমিউট করা মোজাম্মেল উদ্দিন, এটা কে? মোজাম্মেল উদ্দিন আনমিউট করো। এখন আমি তোমাদেরকে যে ওয়ার্ড গুলো বলবো সেগুলো তোমরা অবশ্যই লিখবে খাতায়, ওকে? প্রথমেই লিখো কন্ডিশন, CONDITION, কন্ডিশন। কন্ডিশন লিখছো? কন্ডিশন Yes, sir. লিখো, কন্ডিশন লিখো, এই যে কন্ডিশন লিখো। তারপর লিখো তারপর লিখো অ্যাক্টিভিটি। তারপর লিখো অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি লিখো, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, ওকে? লিখছো? অ্যাক্টিভিটি লিখছো? Yes, sir. হ্যাঁ, তোমরা একটু পর রেসপন্স করবে। তারপর লিখো ভ্যালুয়েবল, 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 AVLE, ভ্যালুয়েবল লিখছো মানে মূল্যবান। ভ্যালুয়েবল মিন্স মূল্যবান। প্রপার্টি, প্রপার্টি মানে কি? মিনহাজ বড়, প্রপার্টি মানে কি? প্রপার্টি সম্পদ, সম্পদ। এটা কে বলছে? সম্পদ। কে বলছে এটা? ঐশী। হ্যাঁ, এটা ঐশী বলতে পারছে। প্রপার্টি মিন্স সম্পদ। তারপর লিখো ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট মানে কি? সুষম খাবার। ব্যালেন্স ডায়েট আমি লিখে দিচ্ছি তোমাদেরকে। সেটে দিলে কোথায় যাবে? ব্যালেন্স ডায়েট লিখো। ব্যালেন্স ডায়েট লিখছো? Yes, sir. ওকে, ব্যালেন্স ডায়েট মানে সুষম খাবার। ব্যালেন্স ডায়েট মানে সুষম খাবার। আমাদের এই প্যাসেজটির পিছনে একবার শেষে একটি গুরুত্বপূর্ণ কথা ছিল, উই মাস্ট নট ওরি ওভার স্মল থিংস অফ লাইফ। মানে আমাদের দৈনন্দিন জীবনে ছোটখাটো বিষয়গুলো নিয়ে একদমই টেনশন করবা না, ঠিক আছে? সেটাই এখানে বলা হয়েছে, ওভার স্মল থিংস অফ লাইফ। সবাই এখন খাতায় লিখো লেসন 2। সবাই খাতায় লিখো লেসন 2। লেখা শেষ সবার? Yes, sir. কি লিখছো? লেসন 2 লিখছো? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, এখানে sir. লেসন 2 লিখে কি লিখছো? ওড অন সলিটিউড লিখো, ওড অন সলিটিউড আমি লিখে দিচ্ছি, লিখো ওড অন সলিটিউড, ODE, ওড অন সলিটিউড, ওড অন সলিটিউড। Sir, লিখছি। লিখছো ওড অন সলিটিউড? হ্যাঁ, Yes, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Yes, sir. এখন আমি তোমাদেরকে একটি স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা সেটা দেখবে। ওড অন সলিটিউড হচ্ছে একটি কবিতা, এটা বাসায় শিখবে ভালোভাবে, কয়েকবার রিডিং করবে। এটা আলেকজান্ডার পোপ লিখছে, তোমার ব্রিটিশ রাইটার, একজন ব্রিটিশ বিখ্যাত কবি। আমরা যখন অনার্সে পড়েছিলাম ওনার অনেকগুলো কবিতা আমাদেরকে পড়তে হয়েছিল। তোমরা যদি ভবিষ্যতে ইংলিশে অনার্স মাস্টার্স করো
তাহলে ওনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। উনি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। তার নাম কি? আলেকজান্ডার কবি। পোপ। আলেকজান্ডার পোপ। এই রাইটারের নাম হচ্ছে আলেকজান্ডার পোপ। তো সবাই কি লিখছো? ওড অন সলিটিউড। হ্যালো। Yes, sir. ওকে, এখন আমি তোমাদের স্ক্রিন শেয়ার লিখছি। করতেছি, দেখো। Welcome to this class, dear students. Our today's lesson is Ode on Solitude, Unit 3, Lesson 1. সবাই তো এটা লিখে ফেলছো না? স্ক্রিন দেখতেছো সবাই? Yes, sir. তোমরা স্ক্রিনগুলো কি সবাই দেখতেছো ল্যাপটপে? Yes, sir. মিনাস দেখতেছিস? তাহলে ওড অন সলিটিউড, ওড অন সলিটিউড আজকে আমাদের টপিকসটা হচ্ছে লার্নিং আউটকামস আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন। এই লেসনটি অধ্যয়ন করার পরে we will able to ask and answer questions, write answer to questions, recite a poem এবং একটি কবিতা আমরা পড়তে পারবো। Can you tell who are they? তোমরা কি বলতে পারো কারা এখানে? উনি কে বলতে পারবে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। এটা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে তোমাদেরকে মাউস দিয়ে দেখাচ্ছি, দেখতেছো? হ্যালো। রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কে? মাইকেল মধুসূদন। হ্যাঁ, উনি একজন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। এটা কে? হাসান হাফিজুর। হাসান হাফিজুর। হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান। এই চারজন হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের বিখ্যাত কবি। বাট হু ইজ হি? কিন্তু এই ব্যক্তিটা কে? বাট হু ইজ হি? এই ব্যক্তিটা কে? আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পোপ। ওকে, পপও বলতে পারো, পপ, পিওপি, পপ, আলেকজান্ডার পপ। ওকে, ইয়েস স্যার। তাহলে আজকে আমরা ওনার সম্পর্কে কবিতাটি পড়ব, মানে ওনার যে কবিতাটা ওড অন সলিটিউড। উনি হচ্ছে একজন ইংরেজি সাহিত্যের বিখ্যাত কবি, আ গ্রেট ইংলিশ পোয়েট। উনি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। ল্যাম্পোর্ট স্ট্রিট, লন্ডন। তাহলে এই ইনফরমেশন লিখে রাখো। আলেকজান্ডার পোপ ওয়াজ বর্ন অন 21st May 1688. লিখে ফেলো। Alexander Pope was born on 21st May 1688. লিখো। নো স্যার। লিখে ফেলো। লেখা শেষ? ইয়েস স্যার। তারপর লিখো সে কোথায় জন্মগ্রহণ করেছিল। অ্যাট ল্যাম্পোর্ট স্ট্রিট, লন্ডন। লন্ডনের ল্যাম্পোর্ট রাস্তায় বা ল্যাম্পোর্ট রাস্তার পাশে যে তার এলাকাটা। সাধারণত ইউরোপ কান্ট্রিতে তোমার এক একটা এলাকাকে স্ট্রিট বলা হয়, স্ট্রিট, ল্যাম্পোর্ট স্ট্রিট। বাংলাদেশে আমাদের বলে না, যেমন চকবাজার, বত্তারহাট, জয়পুর হাট, তারপরে জয়নগর। ইউরোপ কান্ট্রিতে, আমেরিকা, ওরা রাস্তার নামে পরিচিত, এক একটা রাস্তার নামে ওরা পরিচিত। সে জন্মগ্রহণ করেছিল অ্যাট ল্যাম্পোর্ট স্ট্রিট, লন্ডন। লন্ডনের ল্যাম্পোর্ট স্ট্রিটে। লিখছো?
লেখা শেষ? Yes, এই, sir. কথা বলো না কেন? ফেমাস ওয়ার্ক Yes, অফ sir, দ্য লেখা গ্রেট শেষ। পয়েট, এই বিখ্যাত কবি কতগুলো লেখা আছে, এর ভিতরে তোমাকে সবগুলো লিখতে হবে না। এখানে একটা লেখা দেখো, দ্য রেপ অফ দ্য লক, দ্য রেপ অফ দ্য লক, দ্য রেপ অফ দ্য লক, এটি একটি বিখ্যাত কবি, মহাকাব্য বা এপিক বলা হয়। এটা আমরা অনার্স থার্ড ইয়ারে পড়েছিলাম, আমরা যখন অনার্সে পড়েছিলাম, বুঝতে পারছো? তাহলে Yes, তার sir. রেপ অফ দ্য লক এটা বিভিন্ন পরীক্ষায় আসে, প্রতিযোগিতামূলক। এটি কার লেখা পরীক্ষায় আসতে পারে, তখন লিখবা আলেকজান্ডার পোপ, আলেকজান্ডার পোপ। তারপরে উনি এই কবিতাটাও লিখছে, পোপ। ওড অন সলিটিউড। দেখো এখানে ওড অন সলিটিউড, এটা তো তোমাদের এই 8 এর বইতেই আছে অলরেডি না, দেখতেছো? Yes, sir. তো তোমার এই লোকটা সম্পর্কে একটু তোমাদেরকে বিস্তারিত বলি বাংলায়। এই লোকটা ছিল শুকনো। তারপরে সাধারণত ইউরোপ কান্ট্রির লোকগুলো কেমন থাকে সাধারণত? পরিষ্কার না, সাদা? সাদা থাকে, তাই না? হ্যালো? Yes, sir. কিন্তু Yes, sir. এই লোকটা সাদা ছিল না, মানে হোয়াইট ছিল না, এই লোকটা ছিল কিছুটা কালো টাইপের এবং খুবই শুকনো এবং বেটে টাইপের। তো একে বিশেষ করে ওই সময়কার যার নারী সমাজ যারা ছিল, ওই সময় সমসাময়িক বয়সে যে মেয়ে যারা ছিল, এই মেয়েরা তাকে পছন্দ করতো না, মেয়েরা তাকে পাত্তা দিত না, পছন্দ করতো না। কথা বুঝতে পারছো? তো তিনি মেয়েদের প্রতি রাগ করে, অভিমান করে এই বিখ্যাত কবিতাটা লিখেছিল, মহাকাব্যটা, দ্য রেপ অফ দ্য লক, দ্য রেপ অফ দ্য লক। মানে সে আজীবন মেয়েদের বিরুদ্ধে লিখে Lock. গেছে, সে আজীবন যতদিন বেঁচে ছিল মেয়েদের বিরুদ্ধে লিখতো, ওই সময়কার মেয়েদের সম্পর্কে সে লিখতো, মেয়েদের বিরুদ্ধে লিখতো, মেয়েদের চাল চলন, কথাবার্তা, সবকিছু নিয়ে, সব চরিত্র নিয়ে তার লেখাগুলো ফুটে উঠছিল ইংল্যান্ডের সমসাময়িক অবস্থা নিয়ে। এতটুকু ক্লিয়ার? দ্য পয়েট ব্রেথ হিজ লাস্ট, মানে কবি মারা যায় মে 30, 1744, 1744 সালে অ্যাট টুইকেনহাম, লন্ডন, লন্ডনের টুইকেনহামে সে মারা গিয়েছিল। তাহলে আলেকজান্ডার পপ বা পোপ কখন মারা গিয়েছিল? 1744, 1744 সালে সে মারা গিয়েছিল। ওকে, let us make a tour from Ode on Solitude. এখন আমরা একটু কবিতাটা পড়বো, যে কবিতাটা আমাদের আজকে বইতে আছে, যেটা আমাদের আলোচ্য বিষয়, যে কবিতাটা not for the students, স্টুডেন্টদের জন্য না। এটা দেখো, প্যাটার্নাল, প্যাটার্নালটা খাতায় লিখে ফেলো সাথে সাথে। প্যাটার্নাল মানে পৈতৃক, প্যাটার্নাল মানে পৈতৃক, প্যাটার্নাল মানে পৈতৃক। পৈতৃক, ফাদারলি অথবা প্যাটার্নাল। হি ইজ এ বোস্ট অফ হিজ প্যাটার্নাল ওয়েলথ, সে তার পিতার সম্পত্তিতে খুবই গর্বিত বা অহংকার করে। তাহলে প্যাটার্নাল লিখে ফেলছে সবাই। প্যাটার্নাল মিনিং কি? ফাদারলি, Yes, sir. প্যাটার্নাল বা প্যারেন্টাল। তারপর লিখো নেটিভ এয়ার। নেটিভ এয়ার মিন্স ফ্রি ব্রেথ, মানে তুমি মুক্তভাবে যে শ্বাস নিবে। যেমন আমরা যারা শহরে থাকি, তারা যদি হঠাৎ করে গ্রামে যাই, বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে ঘুরতে যাই, তাহলে ওখানে গিয়ে আমি খুবই একটা নিজেকে ফ্রি মনে করি না, মুক্ত মনে করি না আমরা? মুক্ত বাতাস, হ্যাঁ, মুক্তভাবে শ্বাস প্রশ্বাস নিই বিশাল এরিয়ায়, ফ্রেশ এয়ার, সেটা কি বলা হচ্ছে? নেটিভ এয়ার। লিখছো এতটুকু? নেটিভ এয়ার। Yes, sir. ফ্লক্স, ফ্লক্স মানে কি? হার্ড, মানে গবাদি পশুর দল। এখানে হচ্ছে ভেড়ার দল, এটা হবে কি? ভেড়ার দল।
FLOCK ফ্লক্স মানে ভেড়ার দল। হার্ড, এটার মিনিং হচ্ছে হার্ড। হার্ড মানে হচ্ছে ভেড়ার দল। লিখে ফেলছো? লিখছো? Yes, sir. হার্ড, এই হার্ড মানে বেড়ার দল। তোমরা একটা সময় ছিল ইউরোপ কান্ট্রিতে যারা গ্রামের মানুষগুলো তারা এই গবাদি পশু পালন করত। এখন তো তারা অনেক উন্নত হয়ে গেছে। এখনো যারা গ্রাম অঞ্চলে বাস করে ওখানে ইউরোপ কান্ট্রিতে তারা এই ভেড়া পালন করে, মেষ পালক, তাদেরকে বলা হয় মেষ পালক। হার্ড, হার্ড মানে শিপ অথবা ফ্লোকের দল। পাল, বাংলায় বলা হয় পাল, মানে একত্রে অনেকগুলো ভেড়া থাকবে, গবাদি পশু থাকবে, সেগুলোকে বলা হবে ফ্লোক। হার্ড, ভেড়ার দল, ভেড়ার পাল। লিখে ফেলছো? Yes, sir. অ্যাটায়ার মানে কি? ওয়ার্নিং আইটেমস। অ্যাটায়ার মানে ওয়ার্নিং আইটেমস। তুমি যে বিভিন্ন ধরনের আমরা দৈনন্দিন জীবনে পোশাক আশাক পরি তাদেরকে বলা হয় কি? অ্যাটায়ার আইটেমস। ওকে, মানে পোশাকের যে ধরন সেটাকে বলা হয় অ্যাটায়ার। পোশাকের যে ধরন সেটাকে বলা হয় অ্যাটায়ার, WTIR অ্যাটায়ার। পোশাকের যে ধরন সেটাকে কি বলা হয়? অ্যাটায়ার। Attire. ওকে, আর্নিং আইটেমস, ক্লথ। মেডিটেশন, দেখো মেডিটেশন করতেছে, এটা কে মেডিটেশন করে দেখতেছো? এখানে মেডিটেশন কে করতেছে দেখো। মেডিটেশন মানে কি? ধ্যান করা। মেডিটেশন মানে ধ্যান করা। এটার মিনিং কি হবে? কন্টেম্পলেশন। কন্টেম্পলেশন। এই দেখো মিস্টার ডগ মানে ডিওজি সাহেব, ডিওজি সাহেব ধ্যান করতেছে। তোমরা এরকম ধ্যান করবে, তাহলে মেধা শক্তি বৃদ্ধি পাবে। মেডিটেশন হেল্পস মেন্টাল গ্রোথ, মানসিক বৃদ্ধির জন্য মেডিটেশন ইম্পর্টেন্ট। লিখছো? সুইট রিক্রিয়েশন, আমরা অনেক সময় আনন্দিত হয়ে যাই না? বেশি আনন্দিত হলে কি করে? মেয়েরা নাচে। বেশি আনন্দ হলে মেয়েরা নাচা শুরু করে না? একটা, দুইটা, তিনটা। বেশি যখন এই সম্পূর্ণ যখন বেশি আনন্দিত হয় তখন নাচানাচি করে না? সম্পূর্ণ নাচানাচি করে আনন্দ হইলে। ঔষধে, ঔষধে নাচানাচি করো? হ্যাঁ, এই দেখো এইটা কি মোটা, মোটাটাও নাচতেছে। তাহলে সুইট রিক্রিয়েশন মিন্স চিয়ার বা ডিলাইট, আনন্দ। সুইট রিক্রিয়েশন মিন্স ডিলাইট বা আনন্দ। এই যে এখন এটা হচ্ছে আমাদের আসল কাজ, এটা হচ্ছে আমাদের কবিতা মানে পোয়েম। আমরা এটা সম্পর্কে আজকে পড়বো বা পড়তেছিলাম। ওড অন সলিটিউড, ওড অন সলিটিউড। আমি কবিতাটি একবার পড়ি। Happy the man whose wish and care a few paternal accords bound, content to breathe his native air in his own ground, whose heart with milk, whose field with bread, whose cloaks supply him with attire, whose trees in summer yield him shade in winter fire. Blessed who can unconcerned hours, days, and years slide soft away in health of body, peace of mind, quiet by day, sound sleep by night, study and ease, together mixed sweet recreation, and innocence which most does please with meditation. Thus let me live unseen, unknown, thus unlamented, lamented মানে শোক করা, let me die still from the world and not a stone tell where I lie. Okay?
তোমরা কবিতাটা বা পোয়েমটি বাসায় কয়েকবার পড়বে, পরে রিয়েলাইজ করার চেষ্টা করবে। ওকে, সি ইউ অ্যাগেইন, আবার দেখা হবে। তো এখন আবার দেখা হওয়ার আগে তোমাদের কাজ হচ্ছে, তোমরা কি কি লিখছো একটু আমাকে বলো তো। ঐশীতে বলো, তুমি কি কি লিখছো? ঐশীতে বলো। ঐশীতে বলো। ঐশীতে তুমি শুনতেছো না? Yes, sir. তুমি শুনতেছো আমার কথা? Yes, sir. তাহলে তোমাকে আমি কি বললাম, তুমি যা যা লিখছো আমাকে বলো। কমলা কে আছে, কেউ আনবে, কে আনছে এটা বড় বিষয় নয়, আমি কমলা খাবো এটা হচ্ছে বড় বিষয়। কমলার সাথে খাওয়া সম্পর্ক। ঐশী বলো। খাওয়া সম্পর্ক হতে পারে। So, keyword লিখছি আমি যা যা বলছি সেগুলো লিখছো না, খাতায় নোট করছো না, সেগুলো বলো শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে লিখছো ডিজেস, ওয়ার্ড ডিজেস না? yes, sir. তারপর For essential. এসেনশিয়াল, এসেনশিয়াল, টিয়াল না Yeah, শিয়াল। essential. তারপরে কনসেন্ট্রেট, কনসেন্ট্রেট। তারপরে Concentrate. তারপরে পসেশন। তারপরে কি? Possession. তারপরে কি লিখছো? Wise physical exercise তারপর necessary. Condition activity. তারপর Available property. Balanced diet. তারপরে Alexander was born on 21 May 1688 তারপর at Lombard Street, London. হ্যাঁ, The reef of the lock was on solitude. আমাদের আজকে কবিতা যে পয়েমটি হেডলাইন কি ছিল? ওড অন সলিটিউড না? লেসন 2 তে আমাদের কবিতার Yes, হেডলাইন sir. কি ছিল? ওড অন সলিটিউড, ওড অন Ode on solitude. সলিটিউড। এই Solitude. কবিতাটি কি লিখেছিল? আলেকজান্ডার পপ বা পোপ। Alexander Pope. Pope. তারপর আর কি লিখছো? জোরে বলো, জোরে, আমি যাতে শুনতে পাই। Paternal তারপর nativer. তারপর For fox. এগুলো লিখছে না, ফ্লক্স না? Attire. অ্যাটায়ার, হ্যাঁ। তারপর অ্যাটায়ার, অ্যাটায়ার, এটা হচ্ছে অ্যাটায়ার। দেন Attire. তারপর Meditation. মেডিটেশন, 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 মেডিটেশন। Meditation. এই যে ডিউটি সাহেব মেডিটেশন করতেছে, ডিউটি সাহেব মেডিটেশন করতেছে। তারপরে এটা এটা লিখো না, সুইট ডিক্রেশন, সুইট ডিক্রেশন। Sweet recreation. Yes, sir. ওকে, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে যদি বেঁচে থাকি, না? So thank you very much for all. Do kindly concentrated to my class. So thank you everybody. Okay, goodbye. Okay, sir. Goodbye.